আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 7 নাম্বার। এই 7 নাম্বার পর্বে তোমাদের উদাহরণ 8 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা এই 3টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং অনুশীলন অঙ্কগুলোর মধ্যে কিন্তু এই নিয়মের অঙ্কগুলা আছে। তো আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 71 নাকি 72? 73 পৃষ্ঠার অঙ্কগুলা। তো আমরা শুরু করি উদাহরণ 8 থেকে। উদাহরণ 8। আচ্ছা, কি প্রশ্ন? আমরা আগে প্রশ্নটা পড়ি। বলল যে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 9 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে হবে, দুইটা মান দেওয়া আছে, আমাদের এই বীজগণিতীয় রাশিটির মান নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা লিখব কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা এইগুলো একটু নোট করে দেই। দেওয়া আছে, প্রথম কি দেওয়া আছে এখানে? a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 9, এটা হচ্ছে দেওয়া আছে। এখন কার মান বের করতে হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার। সেজন্য লিখবো অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান। তুমি এই জায়গার মধ্যে অতএব না লিখে প্রদত্ত রাশি লিখতে পারো। কি লিখতে পারো? প্রদত্ত রাশি। এখন যেহেতু মান নির্ণয় a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে হবে, এগুলো কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র পড়বে সব সময়, কিন্তু মান নির্ণয়ের অঙ্কগুলো অনুসিদ্ধান্তের সূত্র পড়ে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন মান বসাই। a প্লাস বি কত? 7। উপরে কি হবে? স্কয়ার মাইনাস 2 এর জায়গায় 2, 2ab এর মধ্যেখানে কি আছে? গুণ ab, ab এর পরিবর্তে আমরা কি বসাবো? 9। এখন 7 এর উপরে স্কয়ার আছে, 7 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো? 49 মাইনাস, আর 2 কে যদি আমরা 9 দ্বারা ইনটু করি তাহলে আমরা কত পাবো? 18। কত পাবো? এখন এটা বিয়োগ করো। 9 থেকে 8 গেলে কত হবে? 1। 4 থেকে 1 গেলে কত হবে? 3। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সহজ না? মান নির্ণয়ের অঙ্কগুলো আসলে কিন্তু সহজই হয়। জাস্ট যে মানটা বের করতে হবে, এটা কোন সূত্র? a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো, মানগুলা বসাও, ইকুয়েশন করো, লাস্টে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দাও বা মুখে হিসাব করে দাও, দেখবা মানগুলা চলে আসবে। তো আসো এখন আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। তো মনে রাখবা উদাহরণ 8 আর উদাহরণ যে 9 আছে, দুইটা কিন্তু একই রকম। দুইটা কি একই রকম। কিভাবে একই রকম তোমরা একটু বোর্ড থেকে খেয়াল করো। 9 নাম্বার দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত? 5 এবং এ বি ইকুয়াল টু কত? 6। আমাদের এইটার মান বের করতে হবে। অতএব a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে হবে। এখন অনেকে আইসা যদি বলো যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র হবে। কিসের সূত্র হবে? বর্গ। কিন্তু আমাকে মান বের করতে হবে। মান যখন বের করবো তখন অনুসিদ্ধান্ত পড়ে। তো a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন মান বসাবো। a প্লাস বি এর মান কত? 5। উপরে কি আছে? স্কয়ার মাইনাস 4 ইন্টু ab, ab এর মান কত? 6। 5 কে যদি আমরা স্কয়ার করি পাবো 25, মাইনাস 4 কে যদি আমরা 6 দ্বারা ইনটু করি তাহলে কত পাবো? 24। এবং 25 থেকে 24 যদি আমরা বাদ দিই আমরা কত পাবো? 1 পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে হবে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্ক সহজ হবে। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে উদাহরণ 10টা আমরা সমাধান করব। উদাহরণ 10। তো দেওয়া আছে ফি মাইনাস 1 বাই ফি ইকুয়াল টু 8। বললো যে ফি মাইনাস 1 বাই ফি ইকুয়াল টু 8 হলে প্রমাণ করো যে ফি স্কোয়ার প্লাস 1 বাই ফি স্কোয়ার ইকুয়াল টু 66। অর্থাৎ
বাম পক্ষ আমাদের এমন ভাবে ইকুয়েশন করতে হবে যাতে 66 আসে। তো আমরা বাম পক্ষটা আগে লিখি। বাম পক্ষ লক্ষ্য রাখি বাম পক্ষটা কি আছে ফি স্কয়ার প্লাস 1/ফি স্কয়ার। তখন এই অঙ্কটা সমাধান করতে হলে আগে এটাকে আমাদের ভেঙ্গে সূত্র বানাতে হবে। ভেঙ্গে কি করতে হবে সূত্র বানাতে হবে। ফি স্কয়ারকে ভেঙ্গে লিখবে এইভাবে, ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। আবার কিন্তু তুমি ফি কে যদি তুমি আবার স্কয়ার করো আবার সেম কি হবে ফি স্কয়ারই হবে। মধ্যখানে কি আছে প্লাস 1/ফি স্কয়ারকে তুমি ভেঙে লিখবা 1/ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আবার 1/ফি কে যদি আমরা স্কয়ার করি সেম আবার 1/ফি স্কয়ার হবে। এখন দেখবো যে কোন সূত্র পড়ে। দেখো ফি যে আছে ব্র্যাকেটের ভিতরে এইটাকে আমরা কি ধরবো এ ধরবো। কি ধরবো এ ধরবো। কি ধরবো এ ধরবো। উপরে কি আছে একটা স্কয়ার, মধ্যখানে কি আছে একটা প্লাস, ব্র্যাকেটের ভিতরে যে 1/ফি আছে এটাকে আমরা কি ধরবো বি, উপরে কি আছে স্কয়ার। তাহলে কি সূত্র দাঁড়ালো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, সেম এই সূত্রটা। তো আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমাদের এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। প্রথম কি আছে এ এ লিখবো নাকি এর মানটা লিখবো, এর পরিবর্তে কোনটা লিখবো ফি। মধ্যখানে কি আছে প্লাস, কিন্তু তোমাকে এই জায়গার মধ্যে প্লাস দিলে হবে না, কারণ হচ্ছে মানটা দেওয়া কি মাইনাসের। মনে রাখবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে প্লাসের একটা কি মাইনাসের। যখন প্লাসের মান দেওয়া থাকবে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যখন মাইনাসের দেওয়া থাকবে তখন কি করতে হবে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে প্লাসের পরিবর্তে আমরা কি লিখবো মাইনাস, এখানে প্লাস। তারপর কি আছে প্লাসের পরিবর্তে আমরা কি দিব মাইনাস। বি বি হচ্ছে 1/ফি এবং ব্র্যাকেটেরটা কি আছে হোল স্কয়ার প্লাস 2ab 2a এ মানে কোনটা ফি, তারপর হচ্ছে বি বি মানে কি 1/ফি। এখন মনে রাখবা উপরে নিচে গুণ আকারে থাকলে সেটাকে আমরা কি করতে পারি কাটাকুটি করতে পারি, কারণ ফি হচ্ছে উপরের ফি হচ্ছে নিচের। মান বসাই ফি মাইনাস 1/ফি, এটার পরিবর্তে আমরা কি লিখবো 8, উপরে কি আছে স্কয়ার, তারপর কি আছে প্লাস 2 দ্বারা 1 কে গুণ করলে কি আসবে 2 আসবে। 8 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে 8 8 64, কি হবে 8 8 কত হবে 64, প্লাস কত আছে 2, 64 আর 2 আমরা যোগ করলে কত আসবে 66। আমাদের বলছিল যে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ যাতে 66 আসে। দেখো চলে আসলো 66, সেই জন্য আমরা এখানে লিখে দিব ডান পক্ষ। কি লিখে দিব ডান পক্ষ। পরবর্তী লাইনটা তোমরা নিচে লিখো, আমার জায়গা নাই, আমি এই জায়গার মধ্যে লিখবো। অতএব এত সমান এত প্রমাণিত। প্রমাণিত। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা উদাহরণ 8, 9, 10 এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে বাকি অঙ্ক থেকে শুরু করব। আজকের মতন এই পর্যন্তই।